ওয়েলকাম টু পিঙ্কির রান্নাঘর। আর আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। দেখুন পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আর এইভাবে বানালে পোলাও হবে একদম ঝরঝরে। চলুন সমস্ত ট্রিক সহ দেখে নেওয়া যাক পোলাও তৈরি সব পদ্ধতি। প্রথমে আমি এখানে একটা কাপের সাহায্যে 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। এরপর চালটাকে ধুয়ে জল ঝরাতে হবে কিছুক্ষণ। চালটা যেন একটু ঝরঝরে থাকে, জল জল না হয়ে যায়। যতক্ষণ চালটা জল ঝরানো হচ্ছে ততক্ষণে চলুন উপকরণগুলো দেখে নিই। নিয়েছি চাল, ঘি, আদা বাটা, তেজপাতা, নুন, হলুদ, কাজু কিশমিশ আর নিয়েছি চিনি। চালটা সম্পূর্ণ জল ঝরানো হয়ে গেছে আর এই ঝরঝরে অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, নুন। এখানে 1 চা চামচ আমি নুন ব্যবহার করেছি। আর দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর এরপর দিলাম 1 চা চামচ আদা বাটা। এই সব উপকরণগুলোকে দিয়ে চালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নিলাম, চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। যতক্ষণে চালটা মিক্সড করে রেখে অন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব একটা দারচিনি, 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে এর সেন্টটা খুব ভালো আসে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে অল্প ভাজলেই দেখবেন কিশমিশটা ফুলে উঠেছে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার চালটা দিয়ে দেব। চালটা ভাজার সময় যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর চালটা যত ভালো মতো ভাজা হবে পোলাও তত ঝরঝরে হবে। চালটা ঠিকমতো ভাজাটাই আসল কাজ আমাদের। তাই আমি এখানে চালটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এরপর চালটা ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ জল। যে কাপে চাল মেজার করবেন সেই কাপেই জল দেবেন। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে 3 কাপ জল দিলাম। জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট কুক করে নেব লো ফ্লেমে। 10 মিনিট পর দেখুন ঢাকনা খুলে চালটা আমার প্রায় 90% কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি নিয়েছিলাম। চিনিটা দিয়ে ভালো মতো মিক্সড করে দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব বাকি ঘিটা। ঘি আর চিনি ভালো মতো মিক্সড করে দিয়ে আবারও 10 মিনিট লো ফ্লেমে এটাকে আমরা স্টিমে রেখে দেব। স্টিমে রেখে দেওয়ার কারণে চালটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে এবং পোলাওটা খেতেও ভালো লাগবে। 10 মিনিট স্টিমে থাকার পরে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর পোলাওটাও এতটাই ঝরঝরে হয়েছে যে একটা চাল আর একটার সঙ্গে লেগে যাচ্ছে না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে একটা ট্রিক্স বলে রাখি, চিনিটা 90% চাল কুক হয়ে যাওয়ার পরেই দেবেন, এতে চালটা ভিতর থেকে আর শক্ত থাকবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।